দেওয়ালের চোখ। নিলয় আর তার স্ত্রী তৃষা শহরের ব্যস্ত জীবন থেকে দূরে গিয়ে এক নতুন ফ্ল্যাটে উঠল। ফ্ল্যাটটা বেশ বড় আর সুন্দর, তবে আসার পর থেকেই তৃষার মনে কেমন একটা অস্বস্তি কাজ করছিল। প্রথম রাতেই তৃষা অনুভব করল কেউ যেন ওদের শোবার ঘরে নজর রাখছে। সে ঘর ভালো করে দেখল, দরজা জানালা বন্ধ, কোথাও কেউ নেই। কিন্তু তারপরই সে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল। ঘরের এক কোণে দেওয়ালে একটা ফাটল, আর সেই ফাটলের ভেতর থেকে যেন দুটো চোখ ওর দিকে তাকিয়ে আছে। তৃষা ভয়ে চেঁচিয়ে উঠল। নিলয় দৌড়ে এসে লাইট জ্বালাতেই দেখল দেওয়ালে কিছু নেই, সব ঠিকঠাক। নিলয় বলল, ভ্রম হচ্ছে তোমার, এসব কিছুই নেই। কিন্তু তৃষার ভয় কাটল না। পরের দিন রাতে সে আবার অনুভব করল সেই দৃষ্টিটা। এবার সে ধীরে ধীরে দেওয়ালের কাছে গিয়ে মোবাইলের আলো ফেলল। ফাটলের ভেতরে সত্যিই দুটো চোখ চকচক করছে। এবার আর সে চিৎকার করতে পারল না। পেছনে তাকাতেই দেখল নিলয় বিছানায় অচেতন, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক বিকৃত মুখের ছায়ামূর্তি। এই ফ্ল্যাটটা আমাদের ছিল, তোরা এখানে থাকতে পারবি না। তৃষা আর এক মুহূর্ত সহ্য করতে পারল না। সে নিলয়কে টেনে বের করল, দরজা খুলে বাইরে দৌড় লাগাল। পরদিন সকালে ওরা ফ্ল্যাটের মালিককে সব বলল। মালিক গভীর নিঃশ্বাস নিয়ে বলল, 5 বছর আগে এই ফ্ল্যাটের দেওয়ালের মধ্যে এক দম্পতির মৃতদেহ পাওয়া গিয়েছিল। এখনো মাঝে মাঝে ওরা ফিরে আসে। নিলয় আর তৃষা এক মুহূর্ত দেরি করল না। ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে একবার শেষবারের মতো তাকিয়ে দেখল। দেওয়ালের ফাটলের ভেতর থেকে এখনো দুটো চোখ ওদের চলে যেতে দেখছে।